উত্তরবঙ্গকে অ্যাগ্রো প্রসেসিং হাব করার পরিকল্পনা সরকারের ৩ দফায় ১৬ ব্যবসায়ীর সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা। চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগকে আত্মঘাতী বলছে টিআইবি। ব্যাংক রেজুলেশন আইনের বিশেষ ধারা নিয়ে উদ্বেগ। হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু। টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন। করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা ও সর্বোচ্চ করহার ২৫% চায় ডিসিসিআই। ভ্যাট ব্যবস্থায় সংস্কারে জোর। ইরানের সব সমুদ্র বন্দর অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের। হুমকির জেরে বিশ্ববাজারে তেলের দাম ছাড়ালো $১০০। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর নিয়মিত আয়োজন টিবিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের উত্তরবঙ্গকে অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির হাব বা প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে এবং এ খাতের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৩ এপ্রিল বেলা ১১টা থেকে ৩ দফায় মোট ১৬ জন ব্যবসায়ীর সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফ্রুটস, ডেইরি, ফুড, বেভারেজ ও পোলট্রি সহ অ্যাগ্রো প্রসেসিং খাতের সঙ্গে যুক্ত উদ্যোক্তারা অংশ নেন। রাজশাহী ও রংপুর বিভাগে শিল্প কারখানা স্থাপনে ব্যবসায়ীদের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন এবং সরকারের পক্ষ থেকে কী ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে সেসব বিষয়ে বিশদ আলোচনা হয় বৈঠকে। ব্যাংক রেজুলেশন আইন ২০২৬-এ একীভূত হওয়া দুর্বল ব্যাংকের পুরনো শেয়ারধারীদের কোনো ধরনের জবাবদিহি ছাড়াই মালিকানায় ফেরার সুযোগ রাখাকে আত্মঘাতী বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি মনে করে এর মাধ্যমে সরকার চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে, যা ব্যাংকিং খাতকে পুনরায় দুর্নীতি ও লুটেরাদের অভয়ারণ্যে পরিণত করবে। ১৩ এপ্রিল এক বিবৃতিতে টিআইবি জানায়, এই আইনের মাধ্যমে ব্যাংকিং খাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও সুশাসনের ঘাটতি দূর করার পরিবর্তে দায়মুক্তি ও বিচারহীনতার পূর্ববর্তী কর্তৃত্ববাদী চর্চাই অব্যাহত রাখা হয়েছে। বিবৃতিতে টিআইবি উল্লেখ করে, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে দায়ীদের জবাবদিহি নিশ্চিত না করে ঢালাওভাবে মালিকানা ফিরিয়ে দিলে এ খাতে কোনো গুণগত পরিবর্তন আসবে না। হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশুর হামে মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। হামের উপসর্গ নিয়ে মারা গেছে বাকি ৫ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম আক্রান্ত হয়ে ৩০ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৫৬ শিশু। এদিকে হাম ও অন্যান্য রোগের টিকা কেনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টা সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতি রয়েছে কিনা তা খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদকে আবেদন করা হয়েছে। ১৩ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাস ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন করেন। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা নির্ধারণ এবং সর্বোচ্চ করহার ২৫% নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। একই সঙ্গে কর জাল সম্প্রসারণ, কর প্রশাসনের আধুনিকায়ন এবং ভ্যাট ব্যবস্থায় সংস্কারের ওপর জোর দিয়েছে সংগঠনটি। ১৩ এপ্রিল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সভায় এই সব প্রস্তাব তুলে ধরা হয়। ডিসিসিআই জানায়, বর্তমানে বার্ষিক করমুক্ত আয়সীমা ৩,৭৫,০০০ টাকা, যা বিদ্যমান মূল্যস্ফীতির প্রেক্ষাপটে অপর্যাপ্ত হয়ে পড়েছে। মূল্যস্ফীতি প্রায় ৮.৫% অবস্থান করায় কমে যাচ্ছে সাধারণ মানুষের প্রকৃত আয়। এ অবস্থায় করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকায় উন্নীত করা হলে স্বস্তি পাবেন নিম্ন ও মধ্যম আয়ের করদাতারা। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত দীর্ঘ ম্যারাথন শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর তেহরানের ওপর চাপ বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। দেশটির সামরিক বাহিনী ১৩ এপ্রিল থেকে ইরানের সব সমুদ্র বন্দরে অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, এই অবরোধ বাংলাদেশ সময় রাত ৮টা থেকে কার্যকর হবে। এদিকে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অচল অবস্থা ও হরমুজ প্রণালী অবরোধের পরিকল্পনার খবরে ব্রেন্ট ক্রুডের দাম ৭% বেড়ে ব্যারেল প্রতি $১০২.১৬ উঠেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ৮.৫% বেড়ে $১০৪.৮২ ঠেকেছে। বাজার বিশ্লেষকদের মতে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে আরও তীব্র হতে পারে জ্বালানি সংকট।
দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।